কেমন সমাজ ব্যবস্থা আমরা বাস করেছি শুধু একবার নিজেকে প্রশ্ন করে দেখেন। সবাই মিলে একসাথে আমরা ইফতার করা পর্যন্ত নিষেধ করে দিয়েছিল। আমরা আর কারো দাস হতে আমরা চাই না। আমরা কারো কেউ আমাদেরকে আর নিয়ন্ত্রণ করবে আমরা চাই যারা ক্ষমতায় আসবে, যারা ক্ষমতা গ্রহণ করবে, তারা জনগণের প্রভু নয়, তারা জনগণের সেবক হিসেবে আসবে। সেটি নিশ্চিত করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই এবং সেটির জন্য আমরা আগামী শুক্রবার বাদ জুমা বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে আমরা আওয়ামী লীগের এই যে গণহত্যা চালিয়েছে, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জন্য, আওয়ামী লীগের নির্বাচন করেছে এবং তার রেজিস্ট্রেশন বাতিল করার জন্য, তার রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করার জন্য, সেটির জন্য আমরা আগামী শুক্রবার বাদ জুম্মা বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে আমরা বিক্ষোভ সমাবেশ করব। সেখানে আমরা চাই দল মত এবং পথের ঊর্ধ্বে উঠে আপনারা সমানভাবে সেখানে অংশগ্রহণ করবেন। আমরা চাই এই বাংলাদেশটা জনগণের হোক, বাংলাদেশটা সাধারণ মানুষের হোক এবং আপনারা ক্ষমতাকে প্রশ্ন করতে শিখুন। যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি ততক্ষণ পর্যন্ত খুতবা দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার এই পাঞ্জাবির আমাদেরকে হিসাব দিতে পারেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে যে পাঞ্জাবির কাপড় আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই পাঞ্জাবির কাপড় দিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ আমাদের জুব্বা হয় নাই। আপনাকে কোন কোষাগার থেকে কি কাপড় দেওয়া হয়েছে, কি বিশেষ সুবিধা দেওয়া হয়েছে যেটার কারণে আপনার একটা পূর্ণাঙ্গ জুব্বা হয়েছে? আমরা সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে যেভাবে প্রশ্নবিদ্ধ করার একটা সমাজ আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল, দাস যেভাবে প্রভুকে প্রশ্ন করার একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, ক্ষমতাকে যেভাবে প্রশ্ন করার একটা সমাজ বর্তমানে আমরা ফিল করতে পারছি। আমরা একটা সমাজের মধ্যে রয়েছি যেখানে আমরা প্রধান উপদেষ্টাকে নির্ভয়ে আমরা প্রশ্ন করতে পারি। আমরা উপদেষ্টাদেরকে তারা কত টাকা বেতন পায়, তাদের হিসাব কি, তাদের দুর্নীতির যে হাল হকিকত, পিএস সহ যারা সমন্বয়ক রয়েছে তাদের জীবন ব্যবস্থা নিয়ে আমরা নির্ভয়ে প্রশ্ন করতে পারি। ঠিক একইভাবে এই প্রশ্ন করার চর্চা যেন আমাদের এই বাংলাদেশে সব সময় সমুন্নত থাকে, সেই বাংলাদেশের জন্য আমরা একসাথে কাজ করে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই প্রজন্মের জন্য দোয়া করবেন। এই প্রজন্ম যেন দিনের পথে, হকের পথে, হালালের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে এবং হকের পথে যেন সবসময় নির্ভয়ে কাজ করে যেতে পারে এবং এই প্রজন্ম যেন হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, সবসময় যেন ইসলামের কল্যাণে তার জীবন এবং ইহকাল এবং পরকাল দুইটা নিয়ে কাজ করতে পারে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।